এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি ইউটিউব চ্যানেল ট্রিও ড্রিমার্স। তো আমরা অনেক হার্ডলসের পর অনেক কিছুর পর আজকে ফাইনালি আমরা বেরোচ্ছি। ফাইনালি আমরা স্টার্ট করছি। আমরা তিনটে ফ্যামিলি একসঙ্গে যাচ্ছি, দেবরূপরা, আমরা আর পায়েলরা। আমাদের অনেক দিনের আগের থেকে আমাদের এই ট্রিপটা প্ল্যান করা। ফাইনালি উই আর অল সেট টু গো। সো ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর ওরা সবাই আসছে, আমরা সবাই এসে পৌঁছালাম। এই জাস্ট আমরা এসে ঢুকে ওয়েট করছি, ওরা সবাই এখনো আছে রাস্তায়। ওরা আসলে তারপর আমরা একসঙ্গে সবাই চেক ইন করব। এই যে মোনালিসা আর পায়েলরা সব এসে গেছে। এমন ভাব দেখাচ্ছি যেন কত অন্য জায়গা থেকে এসে মিট করছি। ফুল ট্রুপ, এই আমাদের ফুল ট্রুপ। সো আমরা অলরেডি কলকাতা এয়ারপোর্টে চেক ইন করে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি দিল্লি। দিল্লি থেকে আমরা কোথায় যাচ্ছি রে? বলতেও ভালো লাগছে না কোথাও যাচ্ছি। এত মানে থ্রিল, এত মানে কন্ট্রোভার্সি, এত কিছু পরে আমরা এখানে যাচ্ছি। আমি জানাচ্ছি সবাই একসঙ্গে আসুক, তারপর একসঙ্গে আমি জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আপাতত এখান থেকে আমরা দিল্লি যাচ্ছি, অলরেডি চেক ইন করে গেছি। 10:30টার সময় ফ্লাইট। সেই মোনালিসার আর পায়েলরা আমরা সবাই আমি সাথে একসঙ্গে থাকি, তো আমরা একদম এক্সটেন্ডেড ফ্যামিলি নাও। এই আমাদের দিল্লির ফ্লাইট। সো আমাদের ফ্লাইট অলরেডি ছেড়ে দিল, আর এই মোটামুটি টাইম হয়ে গেছে, যে এখন বাজে 1:45 মতো। তো আমরা অলরেডি দিল্লিতে এখন ল্যান্ড করব। সো এখন বাজে 1:10 মতো বাজে। আমরা অলরেডি দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি। তো এটা টার্মিনাল 1, আমাদের যেতে হবে টার্মিনাল 3-তে। তো আমরা এখন যাচ্ছি, একটা পিলার বলে দিয়েছি, তার পাশে থেকে শাটল নিয়ে আমরা পৌঁছবো টার্মিনাল 3-তে। আমাদের নেক্সট কানেক্টিং ফ্লাইট হচ্ছে টার্মিনাল 3-তে। এই হচ্ছে ইন্টার টার্মিনাল বাস সার্ভিস। আমরা এখান থেকে বাস নিয়ে টার্মিনাল 3-তে যাব। অলরেডি আমরা চলে এলাম টার্মিনাল 3-তে। এবার দেখতে হবে কোথায় ফ্লাইট, কোন গেটে ফ্লাইট দিয়েছে। তারপরে আমাদের ওয়েটিং আছে, আমাদের আবার 6:30টার সময় আমাদের ফ্লাইট। কোথায় পায় 6:30টার সময় কোথায় ফ্লাইট জানি না, সাসপেন্স। আমরা এখানে চেক ইন করে নিলাম, এখন যাচ্ছি আমরা ইমিগ্রেশনের জন্য। সো অলরেডি ইমিগ্রেশন শোনো, একটু এদিকটা আসো। সো অলরেডি ইমিগ্রেশন ডান। তো এবার তো বল দেবরূপ, কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি সেটা তো বল। বিদেশ কোথায় যাচ্ছি? সো আমরা এখান থেকে যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি আমরা? এই ট্যুরটা আমরা অনেক আগে প্ল্যান করেছি, তখন এরকম কোনোই প্রবলেম ছিল না। তখন আমরা কি করে বুঝবো? যাই হোক, অনেকভাবে চেষ্টা করেছিলাম যদি এটা রিশিডিউল করা যায় বা কোনো কিছু। যেহেতু আমরা টার্কি থেকে আমরা আবার যাচ্ছি গ্রিসে, তো আমরা অনেকভাবে চেষ্টা করলাম এটা রিশিডিউল করতে, কিন্তু কোনোভাবে এটা রিশিডিউল হলো না। ফ্লাইটও ক্যান্সেল হয়নি, সব নন রিফান্ডেবল ছিল। শুধু আমরা টাকাটা ওদেরকে দিতে আমরা রাজি না। আর আমাদের সঙ্গে যারা যাচ্ছে, দেবরূপরা আর কৌশিকরা, ওরা আবার শুধু টার্কিতেই যাচ্ছে। তাই জন্য যদি ক্যান্সেল হতো তাহলে ওদের আর কোথাও যাওয়াই হতো না। যেহেতু এটা অনেক দিন আগে সব বুকিং করা রয়েছে, তার জন্য এটা কোনোভাবেই ক্যান্সেল হলো না। তো ফাইনালি উই আর গোয়িং, লেটস ক্রস আ ফিঙ্গার, হোপ ফর দ্য বেস্ট। টার্কি ভিজিট করার জন্য ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভিসা। তো ভিসা এখানে 2 রকমের হয়, ই ভিসা বা স্টিকার ভিসা। তো ই ভিসা তখনই পাওয়া যাবে যদি আমাদের কাছে এক্সিস্টিং US, শেনজেন বা UK ভিসা থাকে।
যদি এই 3টে ভিসা আমাদের থাকে তাহলে জাস্ট অনলাইনে ই ভিসা অ্যাপ্লাই করলে সেম ডে বা একদিনের মধ্যে পাওয়া যায়, আর তার কস্টিং পড়ে হচ্ছে 3500 অ্যারাউন্ড। আদারওয়াইজ তো আমাদের অ্যাপ্লাই করতে হবে আমাদের যেরকম অ্যাম্বাসিতে গিয়ে করতে হয়। আমাদের কলকাতায় রেনে টাওয়ারেই আছে টার্কি ভিসার অফিস, তো সেখানে গিয়ে অ্যাপ্লাই করার পর ওরা পুরো লিস্ট দিয়ে দেবে। এবার লিস্ট দেখে থেকে একদম এভরিথিং লাগে, যেটা আমরা দেখেছি এখানে ভীষণ স্ট্রিক্ট ভিসাটা, মানে ফটো ডাইমেনশনস ডিফারেন্ট, ফটোগুলো অনেকটা বড় আর অনেকটা মানে সব দেওয়া আছে এখানে কীভাবে করতে হবে, ওরা গাইডও করে দেবে। তাছাড়া আরও যেটা আমাদের করতে লেগেছিলো, যেমন আমাদের মেয়ে আমাদের সঙ্গে যাচ্ছে বলে তারও আর কি বার্থ সার্টিফিকেট নোটারি করতে হয়েছে। এমনকি যদি কোনো পাসপোর্টের মধ্যে যদি স্পাউসের নাম মেনশন না করা থাকে তাহলে সেইটাতে আবার নোটারি করতে হয়। তো এরকম আমাদের 2-3টে করে নোটারি করতে হয়েছে প্রতিটা জিনিসের, মানে ওটাকে প্রুফ রাখার জন্য। ই ভিসা যেমন 3500 অ্যাপ্রক্স লাগে পার হেড, এমনি ভিসা কিন্তু 18,000 মতো লেগেছিলো আমাদের পার হেড। আমাদের ফ্লাইট দেখাচ্ছে এই যে 6:40-এ। আমাদের 6:40 না 6:20? 6:40। এখন অলরেডি 4টে বাজে, তো আমাদের 6:40-তে ফ্লাইট। সো অলরেডি আমরা লাউঞ্জে একটুখানি ডিনার করলাম, করে এই বাচ্চারা সব ঘুমাচ্ছে। আর এই যে কৃষ্ণিল, জিয়া সব একটুখানি রেস্ট করছে, আর আমরা জাস্ট একটু বসে একটু রিল্যাক্স করছি। এখন বাজে 6:40, তো এখান থেকে আমাদের ইস্তাম্বুলের ফ্লাইট। তো অলরেডি ফ্লাইট দিয়ে দিয়েছে, আমরা চেক ইন করে গেছি, এখন আমরা জাস্ট বোর্ডিং করছি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সবাই এগিয়ে গেছে, সো নিড টু ক্যাচ আপ উইথ দেম। লেটস গো। সো ফ্লাইট অলরেডি দিয়ে দিয়েছে, আমাদের ইন্ডিগো ফ্লাইট কলকাতা থেকে ভায়া দিল্লি ছিল, তো অলরেডি আমরা বোর্ড করে গেছি সবাই। সো অনেকটা অলরেডি আমরা চলে এসেছি, এই আমরা এতটা চলে এসেছি, আর এই যেতে হবে ইস্তানবুল, আর 2:15 বাজে। তো এখানে একটা টাইম ডিফারেন্স শো করছে, কারণ টার্কি আমাদের থেকে 2.5 ঘন্টা পিছিয়ে আছে। উই আর 2.5 hours ahead of টার্কি। সো অলরেডি উই রিচড, এই যে নিচে দেখাই যাচ্ছে কান্ট্রিটা হিয়ার, এই তো অলমোস্ট উই আর দেয়ার। এই আমরা জাস্ট রিচ করলাম ইস্তানবুল। সো ইস্তানবুল হচ্ছে এমন একটা জায়গা যেটা দুটো কন্টিনেন্ট শেয়ার করে, ইউরোপ অ্যান্ড এশিয়া। মাঝে শুধু বসফরাস রিভার যেটাকে সেপারেট করে। ইস্তানবুল ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট সিটি, বাট ইট ইজ নট দ্য ক্যাপিটাল অফ টার্কি। টার্কির ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা। টার্কির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে টার্কিশ, এই ভাষাতেই সবাই এখানে কথা বলে। এখানকার কারেন্সি হচ্ছে টার্কিশ লিরা। 1 লিরা হচ্ছে ইন্ডিয়ানে 2.4 রুপিস। সো ফাইনালি দেবরূপ, উই আর ইন Istanbul landed successfully. সো বাচ্চারা খুব এক্সাইটেড, বাট এই একটা এনিমি কান্ট্রিতে আসলে যেরকম হয় সেরকম একটা ভয় লাগছে। গেলেন লোকু মানে অ্যারাইভাল। সো অলরেডি আমাদের ইমিগ্রেশন হয়ে গেল, এখন আমরা যাচ্ছি সিটিতে। আমরা এয়ারপোর্ট থেকে সিটিতে বেরোবো। এইদিকে ডিরেকশন দেওয়া আছে যে ওদিকে যেতে হবে। তো আমরা এই এয়ারপোর্ট থেকে নেমে এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, এবার ওখান থেকে আমরা যাব সিটিতে। একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে আসলে সবার প্রথম লাগে ইন্টারনেট কানেকশন বা সিম। তো আমরা যেহেতু 2-3টে ফ্যামিলি, তো কেউ কেউ ইন্টারন্যাশনাল রোমিং ওখান থেকেই করে এনেছি। আমরা যেমন এখানে এসে সিম নেবো সিটিতে গিয়ে। সো আমাদের অলরেডি আগে থেকে হোটেল বুক করা আছে, রামাডা হোটেল, তো আমরা সেখানে যাব। তো এখান থেকে মেট্রো অ্যাভেল করে যাব। তো মেট্রো একটা না, দুটো বোধহয় ভায়া একবার চেঞ্জ করতে হবে। তো রুটটা অলরেডি আমরা দেখে নিয়েছি, তো সেই রুটটা দেখে আমরা মেট্রো করে এখন আমরা যাব আমাদের হোটেলে। যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে মেট্রোটা যদি একবার বুঝে নেওয়া যায় তা তার থেকে ভালো আর কিছু নয়। সব থেকে চিপেস্ট আর সব থেকে ইজিয়েস্ট ওয়ে টু ট্রাভেল। এখন আমরা মেট্রো করে যাচ্ছি একটা স্টেশনে, সেখান থেকে বাস করে তারপরে সেখান থেকে হোটেল। সবার অবস্থা তাই হয়েছে।
টার্কি ইজ এ ভেরি এক্সপেন্সিভ কান্ট্রি, তো যতটা মেট্রো বা লোকাল বাস এগুলো অ্যাভেল করা যাবে তত চিপ হবে ঘোরা। সো আমরা এই জাস্ট ইস্তাম্বুলে বেরোলাম আমরা মেট্রো স্টেশন থেকে। আমি বাইরেটা দেখাচ্ছি। ফাইনালি উই আর হিয়ার ইন আর এনিমি কান্ট্রি। ওই ওখানে বাস আছে দেখ। সো অলরেডি আমরা সিটিতে এসেছি, আর ওই যে বাস দাঁড়িয়েছে, বাসে করে আমাদের যেতে হবে হোটেলে। এরা এরকমই। So finally we reached our hotel. That is the Hotel Ramada. পরে আমি বলছি হোটেলে পৌঁছতে আমাদের কত প্রবলেম হয়েছে। চ মামা চ। মেট্রো স্টেশন থেকে হোটেল অবধি আসতে আমাদের একদম জীবন বেরিয়ে গেছে। কেউ কোনো ভাষা বোঝে না, কেউ কোনো কমিউনিকেট করতে পারে না, হিসেব বোঝে না কত টাকা লাগবে কি লাগবে, ভীষণ ডিসঅনেস্ট আর ভীষণ আনএডুকেটেড এরা। টার্কি ইজ আ কান্ট্রি উইচ শেয়ার্স বোথ দ্য কন্টিনেন্ট, এশিয়া ইউরোপ। আমরা ইউরোপিয়ান সাইডে আছি, যেহেতু আমরা বেশিরভাগ যে জায়গাগুলো ভিজিট করবো সেগুলো সবই ইউরোপে, বাট এশিয়ান সাইডের হোটেলগুলো কম্পারেটিভলি অনেক লেস প্রাইসড। আমরা সব হোটেলই মোটামুটি মেক মাই ট্রিপ বা স্কাই স্ক্যানার থ্রু দিয়ে বুক করেছি। সো রুমগুলো মোটামুটি ভালোই স্পেশিয়াস আছে। Some facts about Turkey: it is a 99% Islamic country, but it is a secular country, very modern and advanced. এটা ইউরোপের মোস্ট হাইলি পপুলেটেড কান্ট্রি, আর এখানকার মেয়েরা অপূর্ব সুন্দরী, দে আর বিউটিফুল, বাট দে ডোন্ট হ্যাভ আ ড্রেস কোড লাইক আদার মুসলিম কান্ট্রিজ। টার্কিশ কুইজিন তো ওয়ার্ল্ড ফেমাস, টার্কিশ টি, কফি, সুইট, টার্কিশ আইসক্রিম এগুলো হচ্ছে এখানকার স্পেশালিটি। টার্কিশ স্পাইসেসের বিশাল বড় বড় মার্কেট আছে। আর মোস্ট অ্যামেজিং ফ্যাক্ট, অনেকেই জানে না যে সান্টা ক্লজ ওয়াজ বর্ন ইন টার্কি। সো অলরেডি আমরা হোটেলে এলাম, এসে ফ্রেশ হয়ে গেলাম, হয়ে আমরা এখন একটু বেরোচ্ছি। আজকে যাবো দেখি কী প্ল্যান করছি, গ্র্যান্ড বাজার ওই সব দিকটা একটু যাবো, কারণ কালকে গ্র্যান্ড বাজার বন্ধ আছে। তো কালকে সানডে বলে গ্র্যান্ড বাজার ক্লোজড, তো আমরা আজকে ওই দিকটা একটু যেতে চেষ্টা করছি। সবাই ভীষণ টায়ার্ড, তাও সবাই ফটাফট ফ্রেশ হয়ে আমরা একটু বেরিয়ে গেছি। তো এই আমরা সব এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। এখন বাজে 5:26, মানে ওই 5:30 মতো বাজে। এখানে তো অনেকক্ষণ অবধি ডে লাইটটা অনেকক্ষণ অবধি থাকে, তো অসুবিধা হবে না। তো ফটাফট আমরা এখন একটা ক্যাব বুক করবো, ক্যাব বুক করে আমরা যাবো গ্র্যান্ড বাজার। সো লেটস গো। সো দিস ইজ দ্য ইউরোপিয়ান পার্ট অফ ইস্তানবুল। এখান থেকে আমরা এখন এই আমাদের এই হোটেল থেকে বেরিয়ে সামনের রাস্তা দিয়ে এখন আমরা ক্যাব বুক করেছি, ক্যাবে করে যাব আমরা হচ্ছে ইউরোপিয়ান সাইড অফ ইস্তানবুল। ইস্তানবুলে আমরা 2 দিন থাকবো, তার মধ্যে আজকে ডে 1 আইটিনারিজ হচ্ছে গ্র্যান্ড বাজার, গালাটা টাওয়ার আর টাকসিম স্কোয়ার। তার মধ্যে গ্র্যান্ড বাজারটা আমাদের অলরেডি বোধহয় মিস হয়ে গেল, কারণ আমাদের পৌঁছতে এত দেরি হয়ে গেছিলো, ট্যাক্সি ড্রাইভার অন্যদিকে নিয়ে চলে গেছিলো। আর সানডে গ্র্যান্ড বাজার বন্ধ থাকে, তো কালকে সানডে, তো কালকেও দেখতে পাবো না, তো এটা আমাদের মিস হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি গালাটা টাওয়ার। দিস ইজ দ্য গালাটা টাওয়ার, দ্য আইকনিক সিম্বল অফ ইস্তানবুল। এটা একটা 67 মিটার স্টোন টাওয়ার অ্যান্ড ওল্ডেস্ট টাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই টাওয়ারের উপরে একদম 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় পুরো সিটিটার, আর ইট ইজ আ ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট। ইন দ্য সামার সিজন এটা ওপেন থাকে 8:30 to 11 PM, আর উইন্টার্সে এটা 8:30 to 10 PM ওপেন থাকে। গালাটা টাওয়ারে ওঠার এন্ট্রি ফি হচ্ছে 650 টার্কিশ লিরা পার পারসন। এটা গালাটা টাওয়ারের সামনে আজ ডিসাইডেড আমরা উপরে উঠবো না, কোনো এক্সট্রা খরচা করবো না, যেটুকু করার না করার তাই সেটুকুই করবো। তো আমরা বাইরে থেকেই দেখলাম, ভেতরে আর উঠলাম না। এই গালাটা টাওয়ারটা অ্যাকচুয়ালি এনশিয়েন্ট টাইমে একটা প্রিজন আর একটা ওয়াচ টাওয়ার ছিল, এখন এটা মিউজিয়াম হয়ে গেছে। এই সেই আইকনিক স্ট্রিট ইন ফ্রন্ট অফ গালাটা টাওয়ার, যেটার প্রচুর রিলস আর প্রচুর ভিডিওস দেখেছি। ফাইনালি উই আর ওয়াকিং থ্রু দ্য স্ট্রিট। দিস ইজ ওয়ান অফ দ্য হ্যাপেনিং স্ট্রিট অফ ইস্তানবুল। এখানে প্রচুর শুটিং হচ্ছে, প্রচুর ফটোশ্যুটস হচ্ছে, প্রচুর লোক প্রপোজ করছে, মানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে। দুধার দিয়ে প্রচুর রেস্টুরেন্টস আর ক্যাফে, এরকমই একটা ক্যাফেতে আমরা বসে একটুখানি খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার। আমরা অলরেডি এখন চলে এসেছি তাকসিম স্কোয়ারে। তো এটা হচ্ছে জাস্ট গালাটা টাওয়ার থেকে 2 কিলোমিটার্স মতো আমরা হেঁটেই চলে এসেছি। Turkey is famous for its different kinds of sweet delicacies. Sweets made with chicken, baklava is their specialty. এই যে উপরের ওইটা বাকলাভা, এগুলো এই উপরের ওই ট্রায়াঙ্গেলটা বাকলাভা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি কিছুই আমার খাওয়ার মতো।
ট্রাম, এই যে ট্রাম, এই হচ্ছে রেড ট্রাম। এই তাকসিম স্কোয়ারের খুব ফেমাস একটা জিনিস। এই রেড ট্রাম সার্ভিসটা জাস্ট একটা ট্যুরিস্ট ট্রাম, যেটা এই ইস্তিকলাল স্ট্রিটের উপরই 1.6 কিলোমিটার রান করে তাকসিম স্কোয়ার থেকে স্টার্ট করে। টার্কি ইজ ফেমাস ফর ইটস ডিফারেন্ট কাইন্ড অফ কুইজিনস। তার মধ্যে টার্কিশ আইসক্রিম ইজ তো স্পেশাল থিং, যেটা অলরেডি আমরা অনেকবার কলকাতাতে খেয়েছি, বাট হিয়ার নাও ইন টার্কি ড্রিম ইজ ট্রাইং দ্য টার্কিশ আইসক্রিম। এই তাকসিম স্কোয়ারে প্রচুর ধরনের খাবার, প্রচুর ধরনের ক্যাফে, রেস্টুরেন্ট সব ভর্তি সব দিকে। খুব নিট অ্যান্ড ক্লিন আর আই ক্যাচিং একটা সিটি। বাট এখানে ট্রাভেল করার কিছু টিপস আছে, যেমন পাবলিক ট্রান্সপোর্ট সবসময় অ্যাভেল করা বেটার, কারণ প্রাইভেট কোনো ট্যাক্সি বা ক্যাব বুক করলে স্ক্যাম হওয়ার চান্সেস অনেক বেশি, যেটা আমরা এখানে এসে অনেকবার ফেস করছি। টার্কিশ উমেন আর ভেরি বিউটিফুল। এখানে প্রচুর মস্ক রয়েছে সব অলিগলিতে, বিকজ ইট ইজ আ 99% ইসলামিক কান্ট্রি, বাট দে আর ভেরি মডার্ন অ্যান্ড অ্যাডভান্সড। এদের মেয়েদের কোনো সেরকম ড্রেস কোড নেই। আমরা রোড সাইড এই রেস্টুরেন্টগুলোতে ট্রাই করছি ডিনার, দেখা যাক কেমন হয় খাবার। সব এখানে এরকমভাবেই রয়েছে খাবার, তো আমরা এরকম এই রোড সাইড রেস্টুরেন্টগুলোতেই ট্রাই করছি খাবার। ডিনার ডান, সব কিছু ডান, তাই তো? এবার আমরা হোটেলে ফেরত যাচ্ছি। কেমন ঘুরলাম আজকে? দারুণ দারুণ ঘুরলাম, আমরা পুরো হেঁটে হেঁটে পুরো এক্সপ্লোর করলাম, প্রচুর খেলাম আর খুব এখানকার সব টার্কিশ খাবার সব ট্রাই করলাম। তো এখন স্ট্রেট হোটেল, ব্যাস আজকের জন্য এই পর্যন্ত। জাস্ট হোটেলে যাবো, এখান থেকে বাস নেবো, আমাদের হোটেলের সামনেই বাস যায়, বাসে অ্যাভেল করে আমরা আজকের জন্য ট্যুর শেষ। আবার দেখা যাক কালকে আমরা কী করে নতুনভাবে ডে ট্যুরটাকে প্ল্যান করি। So bye for now, bye everyone, good night.